নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের জীবন সুন্দর হোক, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে যে জোডাইক সাইন অথবা কালপুরুষের অঙ্গ বিভাগের দ্বিতীয় রাশি। এই রাশি সম্বন্ধে আজকে কিছু আমি আপনাদেরকে জ্ঞাত করব। যেটা হচ্ছে যে বৃষ রাশি হচ্ছে শুক্রের অধিপতি, তার অর্থাৎ এই ঘরের লর্ড হচ্ছে শুক্র। এখানে চন্দ্র 3 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ থাকে, তারপরে তার মূল ত্রিকোণ। এখানে রাহু ও তুঙ্গ হয়। শুক্রের এরা নিজস্ব ঘর। আর ব্যাপার হচ্ছে গিয়ে এই বৃষ রাশির যে জাতক বা জাতিকা, এদের গড়ন কীরকম হয় জানেন? সাধারণত এদের গড়ন মোটামুটি এরা শুভ্রবর্ণ, দীর্ঘকায়, মাংসল, ভরাট স্কন্ধ এবং প্রশস্ত ললাট, সুন্দর চক্ষুদয় এবং আপনার আকর্ষণীয় চেহারা হয়। এদের সঙ্গে সকলেই মিশতে চায়। এরা অত্যন্ত ভালো মানুষ। শুক্রের জাতকেরা না একটু বেশ দিলদরিয়া, দিল খোলা হয়। এদের মধ্যে কি থাকে, এরা নিজে একা খাবো এই ব্যাপারটা নয়, বেশ সবাইকে নিয়ে পরিপাটি করে খেতে বেশ খেতে ঘুরতে ভ্রমণ করতে সব ভালোবাসে। এরা পোশাক পরিচ্ছদ যেমন খুব সুন্দর পরতে পারে এবং প্রতিটি জিনিসের প্রতি চয়েসটা একটা অন্য ধরনের। এই প্রতীক হচ্ছে গিয়ে ষাঁড়। ষাঁড়ের ধর্ম কী বলুন? ষাঁড় হচ্ছে যে বাজারে ঢুকবে, ঢোকার পরে অনেক কিছু সবজি দেখতে পাবে, কিন্তু কোনোটায় সে সব সবজিতে মুখ দেবে না। যে সবজিটা তার পছন্দ সেটাতেই মুখ দেবে, বা যে ফলটা পছন্দ সেটাতেই মুখ দেবে, সেটা নিয়ে চলে যাবে সে। তেমনি এই রাশির জাতক জাতিকারা, তারা তাদের পছন্দর একটা বেশ গুণ ভালো আছে। এরা চট করে অনেকগুলো জিনিসের মধ্যে একটা জিনিসকে পছন্দ করে তুলে নিতে পারে। আর যেটা পছন্দ হবে সেটা কিন্তু কাউকে দেওয়া চলবে না, ওটা আমার চাই। সাথে দরকার হলে একটু অ্যাডভান্স দিয়ে আসবে, যেটা রাখুন, আমি পরে আসবো, এসে নিয়ে যাচ্ছি। এরকম হচ্ছে তাদের ব্যাপার। তাহলে এই বৃষ রাশি জাতক জাতিকাদের এখানে 3টে ডিগ্রি থাকে, 3টে ডিগ্রি নয়, 30 ডিগ্রি থাকে। তার মধ্যে 3টি নক্ষত্র। সেই 3টি নক্ষত্র কি? এক হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, এখানে 10 ডিগ্রি পর্যন্ত। তারপর রোহিণী নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তাহলে 13 10 23, 6 ডিগ্রি 40 হচ্ছে এখানে মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। এরকম ব্যাপারটা থাকে। এরা সাধারণত ধীর স্থির প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এবং আনন্দ উপভোগ, রোমান্টিকতা, এগুলো এরা বেশ পছন্দ করে। আরেকটা জিনিস হচ্ছে যে কৃত্তিকা নক্ষত্রের যে অধিপতি রবি, সেটা তো এখানে 3 ডিগ্রি, এই আপনার 10 ডিগ্রি মতন পড়ে, ঠিক আছে? তাহলে এখানে সেটা কিন্তু তার মধ্যে সৃষ্টিধর্মী কিন্তু ব্যাপার থাকবে। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য প্রবল আকাঙ্ক্ষা, জেদ, চেষ্টা এসব থাকবে। আবার রোহিণী নক্ষত্রের মধ্যে স্নেহ, মায়া, মমতা এসব খুব বেশি থাকবে। আবার যে মৃগশিরা নক্ষত্রের মধ্যে যে কোনো কাজকে প্রবলভাবে খুব ভালোভাবে তৈরি করার জেদ তার মধ্যে থাকবে। তো এরকম একটা ব্যাপার তার মধ্যে থাকবে। এই জাতক জাতিকাদের মধ্যে এরা বাস্তববাদী হয় এবং এই রাশির জোডাইক সাইনের হচ্ছে ধনভাব। বৃষ রাশির হচ্ছে কি এরা কখনো ধনহীন হয় না। খুব কপাল, খুব প্রারব্ধ কর্মের ফল যদি খুব খারাপ হয়ে যায় তবে গিয়েই কিন্তু হবে, নচেত এদের কিন্তু খারাপ হয় না। জাতক কিন্তু ভোজন বিলাসী বেশ ভালোই হয়ে থাকে,
ঠিক আছে, বন্ধুবান্ধবদের নিয়ে গৃহে আমন্ত্রণ করা, তাদেরকে খাওয়ানো বা রেস্টুরেন্টে যাওয়া বা ঘুরতে গিয়ে খাওয়া, এইসব ব্যাপারগুলো বেশ ভালোই থাকে। তো জাতকের কী হচ্ছে, জাতকের কিন্তু অনেক সময় বেশ প্রচণ্ড এত সব থাকতেও ক্রোধের সৃষ্টি হয়। ঠিক আছে, যাই হোক, জাতকের সব কিছুর তো আর ভালো হবে না, আবার সব কিছু খারাপও হবে না। জাতকের রুচি বেশ ভালো থাকে, মানে রুচির দাম দিতে হবে। ঠিক আছে, তার রুচিটা একটু উন্নত মানের, উচ্চ মানের, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। আর কি থাকে এর মধ্যে, যেটা হচ্ছে গিয়ে বৃষের মধ্যে কি হয়, রেগে গেলে কি হয় সেটা জানেন। ষাঁড় যদি রেগে যায় কি করে, যতক্ষণ না তাকে মানে অবস্থা খারাপ করবে ততক্ষণ কিন্তু সে ছাড়বে না। অতএব এই জাতকদের মধ্যেও থাকে, এই জাতকদের মধ্যে আবার থাকে যৌন আকর্ষণ সবচেয়ে বেশি থাকে, ইন্দ্রিয়জ ব্যাপার, যেহেতু শুক্রের ব্যাপার, ভোগবিলাসের ব্যাপারটা এর মধ্যে পরতে পরতে থাকে, এবং অনুভূতি, সুখ, এইসব ব্যাপার, আপনার অন্যের প্রতি আকর্ষণ, উদ্ভাবনী শক্তি, প্রত্যুৎপন্নমতিত্ব, যেটাকে বলা হচ্ছে উপস্থিত বুদ্ধির ব্যাপার, সেটা থাকবে তীব্রভাবে। আবার নিজের ন্যায় নীতিকে কিন্তু এরা চট করে বিসর্জন দেয় না, দিতে চায় না, দরকার হলে ওখান থেকে সরে চলে আসবে। এরা যেটা হচ্ছে গিয়ে এই অন্যায়কে সহ্য করবে না, এবং কোনো অত্যাচার যদি কাউকে এরা মনে করে তো তাদের প্রতি কিন্তু অন্যায় অত্যাচার কিন্তু করতে পারে। এরা এই রাশির মানে হচ্ছে যে অন্তর্মুখী হয় কখনো কখনো, আবার বহির্মুখীও হয়। ঠিক আছে, এবারে যেটা হচ্ছে গিয়ে এই রাশি কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে রোহিণী নক্ষত্র পাওয়া, চন্দ্রের নিজের স্ত্রী, সবগুলি স্ত্রী, কিন্তু রোহিণী নক্ষত্র, রোহিণী হচ্ছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে শুভ। তাহলে এখানে তাদের যদি এরকম ব্যাপার থাকে যে রোহিণী নক্ষত্রে যদি স্ত্রী থাকে, মানে সপ্তম ভাব, তাহলে কিন্তু বেশ ভালো। ঠিক আছে, যাই হোক, বিবাহ কিন্তু ভালো হয় এবং তারা খুব সুন্দর জীবনযাপন করে। এদের বন্ধুভাগ্য উত্তম, সাহিত্যিক, কবি, ব্যবসায়ী, চিকিৎসক এসব হতে পারে। স্বাস্থ্য এদের মোটামুটি ভালোই থাকে, তবে অতিরিক্ত যদি কোনো কিছু করা হয় তার জন্য কারণে যে মূত্রাশয়ের পীড়া হওয়ার সম্ভাবনা, ডায়াবেটিস, পেটের রোগ, রক্তচাপ, চক্ষু রোগের পীড়া এসব হওয়ার সম্ভাবনা থাকে। স্মৃতিশক্তি বেশ প্রখর হয় এবং যে অনেক কাজে কিন্তু কৃতিত্ব দেখাতে সক্ষম হয়, এবং যে কাজ করবে সেই কাজে এরা সুনাম অর্জন করবেই করবে। ভালো থাকবেন, নমস্কার।